কি অনুভূতি? যা আছে একদম আবার বান্দরবন। ইয়ে কক্সবাজার গেট আবার একদিন কক্সবাজার যেতেছি না ভাই, আলীকদম বান্দরবন ঢুকু। এই বান্দরবনে বৃষ্টি হওয়ার পরে সূর্য ডুবার পরের আকাশটা কিন্তু ভালোই লাগতেছে, মানে ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না, বাট আকাশে লাল নীলের একটা সুন্দর। ও আমরা অবশেষে চলে আসছি মাচাডং ভ্যালি সুখিয়া পাহাড়ের চূড়ায়। এই যে এটা সুখিয়া পাহাড়। এইটু কি ওই তো আটকে গেছে না ইনশাল্লাহ। তখন উনি বলছে কি উত্তরবঙ্গের থেকে যদি কোনো বাইকার দিকে দেখিয়ে উঠতে পারে তাহলে বলছে 50,000 টাকা দিবে। তবে আপনি যে উঠতে পারছেন আমি কিন্তু একটা আতঙ্ক ছিলাম যে আপনি এদিক কি উঠলেন আর আপনি যে। সো গাইস বাজতেছে রাত 2টা আর আমরা কই যাচ্ছি? বান্দরবন আফটার এ লং টাইম। কি অনুভূতি? যা আছে একদম আবার বান্দরবন। ইয়ে সো অনেক দিনের প্ল্যান ছিল ট্যুরে যাব, কিন্তু আনফরচুনেটলি হয়ে উঠতেছিল না। ফাইনালি বাইক নিয়ে যাইতেছি। ইয়েস বান্দরবন। তার উপরে বৃষ্টি নামতেছে বান্দরবনে, আমরা বৃষ্টি বিলাস করবো। ইয়ে আল্লাহ ভাই বান্দরবন আলীকদম দিয়ে ঢুকবো, পরে চোখ যেদিকে যায় ওই আরেকজনে হালকা হইতেছিল। আচ্ছা আমরা আছি সাউদানে, বেরোইতেছি বান্দরবনের উদ্দেশ্যে। সো আল্লাহ ভরসা, সারা রাত তো আছি, যেতে যেতে আপনার সাথে অনেক কথা হবে। স্টে উইথ আস। আচ্ছা আমরা হচ্ছে ঢাকা থেকে বেরোইতে পারি নাই, এদিকে অলরেডি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ক্যামেরায় কতটুকু বুঝতেছেন জানি না ভাই, কিন্তু অলরেডি ভিজে গেছি। এখন জানি না যে এই বৃষ্টি কোন পর্যন্ত থাকে না, আমাদের কত দূর পর্যন্ত ভিজতে হয়। সো এইদিকে আচ্ছা চলেন। কি হলো মিয়া, রাস্তা চিনেন না কিছু না? ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হইতেছে, কালকেও দেখলাম ভালো গরম। এখন ট্যুরের প্ল্যান করার পরে নামছে বৃষ্টি, জানি না কপালে কি আছে। এই যে আমাদের সব গ্রুপ মেম্বাররা অ্যান্ড কুমিল্লা থেকে আরেকটা ছোট ভাই অ্যাড হবে। আমরা যাচ্ছি বান্দরবনের দিকে, হয়তো পুরো রাস্তা ভিজা ভিজা যাইতে হবে। তো ফিয়ামানিল্লাহ, ক্যামেরা ব্যাগে ঢুকাই দিব, রাতে কোনো ফুটেজ নিব না, কারণ বৃষ্টি ক্যামেরা পানি ঢুকলে সমস্যা, আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। তো দেখা হচ্ছে সকালবেলা, যদি বৃষ্টি কমে আর কি। সো সকাল হয়ে গেছে, আমরা সারা রাত বৃষ্টির প্রচুর ধকল নিছি। অলরেডি জামা কাপড় ভিজে একাকার, বাইকগুলোর অবস্থা খুবই নাজুক, বাইক ভর্তি শুধু কাদার কাদা। কাদায় সাদা হয়ে গেছে, এর অবস্থা খুব খারাপ। এদিকে ব্রেক নাই। আমরা মায়ামিতে ঢুকছিলাম, এখান থেকে বেরো যাব। আমার কেন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সেদিকে আমার ক্যামেরাটা আনফরচুনেটলি ব্যাগে ঢুকে রাখছিলাম, তো বৃষ্টির কারণে অন হয়ে ছিল, ক্যামেরার চার্জ অর্ধেক নাই। সো রাইডিং এক্সপিরিয়েন্স এই ঢাকা চিটাগাং হাইওয়েতে আপনার সাথে আর কি শেয়ার করব। আপনার সাথে দেখা হবে বান্দরবন ঢুকে, আর মাঝখানে হয়তো বাইকটা যদি সারাইতে পারি তখন আসবনি। দেখি এটা নিয়ে কত দূর চালানো যায়। আমি খুব ব্যাট বাস খাইতেছি বাইকটা নিয়ে, মানে ব্রেকটা নিয়ে, সরি।
আমরা এখন আছি বায়াজিৎ লিঙ্ক রোডে। আর লিঙ্ক রোডে ঢুকে আমার ফার্স্ট কাজ হইতেছে আমার আগে বাইকের ব্রেকটা ঠিক করাইতে হবে। সারা রাত আমি বাইকের ব্রেক ছাড়া বাইক চালাইছি, আমার রেয়ার ব্রেক একদমই কাজ করতেছে না, কোনো কাজ করতেছে না, মানে একদম জিরো রেসপন্স। তো এই অবস্থায় যেহেতু পাহাড়ে যাব, এই ব্রেক নিয়ে আমি পাহাড়ে যাওয়ার রিস্ক নিতেই যেতেছি না। তো আপাতত চিরাঙে ঢুকে প্রথমে বাইকের গ্যারেজ খুঁজে বের করতে হবে, দেন ওইখান থেকে বাইকের ব্রেকটা আগে ঠিক করায় নিতে হবে। তো অ্যাট লাস্ট ফাইনালি দেখি ভাই আমার বাইকের ব্রেক ঠিক হয়েছে। আর এখন বাজতেছে প্রায় 2টার বেশি, সেই 10টা সাড়ে 9টার থেকে 2টা পর্যন্ত এখানে ব্রেক ঠিক করলাম। আর বায়াজিতের নিখুঁত হোন্ডা সার্ভিস সেন্টার, এখানে এক ভাই আছে মহসিন ভাই, উনি হচ্ছে যথেষ্ট কষ্ট করছে। আর চিরাঙের আরেকটা ভাই ব্রাদার আছে সাকিব, আরেকটা তুলো ভাই, এই ভদ্রলোক আমার অনেক হেল্প করছে, অনেক ভাই। আমি ভেরি থ্যাঙ্কফুল টু হিম, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আসলে গরমে সকালে ঘুমাই নেই সারা রাত, এই রাত বাজতেছে, সরি উল্টো পাল্টা বসতেছি ঘুমের করে, জোর মিয়া বাজতেছে দুপুর 2টার বেশি। আমার অবস্থা প্রচুর খারাপ। Hey guys, assalamu alaikum, good morning Chittagong, and it's time to say goodbye from Chittagong. আমরা এই হোটেলে ছিলাম চিটাগাংয়ে। আনফরচুনেটলি আমাদের বান্দরবন যাওয়ার প্ল্যান ছিল, সেটা সামহাও ক্যান্সেল হয়েছে। কেন ক্যান্সেল হয়েছে সেটা আপনার সাথে একটু পরে শেয়ার করব। আপাতত বাইকে হচ্ছে ব্যাগ বাঁধার কাজ চলতেছে, আমাদের সবগুলো ব্যাগ বাঁধা শেষ। এই ভদ্রলোকের বাইকে ব্যাগ বাঁধতে সবসময় ঝামেলা হয়। এই ভদ্রলোকটা ভালো পেইন দেয় মাঝে মাঝে। সো আমরা এখন আছি, এটা কোন জায়গায়, খুব সম্ভবত জিসি নাসিরাবাদ চিটাগাং। আমরা এদিক দিয়ে বেরোয় যাব। আর চলেন বাইকে উঠি, উঠা পরে আপনার সাথে শেয়ার করতেছি এই ট্যুরে, একটা ট্যুরে কী পরিমাণ ব্যাড বাস মানুষ খাইতে পারে। যদিও মেইন প্রবলেমটা দিছিল আমার বাইকে, একটু একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করছিলাম ব্রেকিং ইস্যু নিয়ে। এটাও বলবো, আগে চিটাং থেকে বেরোই, তেল ভরতে হবে, ফুয়েল নাই। ওকে, আমরা চিটাগাং থেকে আমরা বেরোইতেছি। সামনে বহদ্দার হাট। সো এদিকে আবার আজকে বৃষ্টি নামতেছে, মানে বুঝলাম না, আমরা রাইডে বেরোইলেই বৃষ্টি নামে। যেদিন ঢাকা থেকে বের হইলাম
গত পরশুদিন, ওই দিন সারা রাত বৃষ্টি। কালকে চিটাগাঙে ঠাডা পড়া রোদ, কোনো বৃষ্টি নাই, এত পরিমাণে গরম। আবার এই যে আজকে বৃষ্টি নামতেছে, যদিও থানচির দিকে যাব, পাহাড়ে বৃষ্টির আলাদা একটা ভাইব আছে। আচ্ছা, আমরা চিটাগাং থেকে বের হয়ে সিঙ্গেল লেনে রোডে ঢুকে গেছি। তো সারাদিন এটা হচ্ছে পটিয়ার রোড। ওই যে শুরু করছে আরেকজন পারাপারি, আসতে যান মিয়া। আচ্ছা, আমরা একটু হোটেল ব্রেক দিচ্ছিলাম, কজ আমরা চিটাগাং থেকে জাস্ট নাস্তা করছিলাম সকালবেলা, এরপর আর কিছু খাই নাই, আমাদের খিদা লেগে গেছিল। সো এই হোটেলের নাম কি? টাইম স্কয়ার রেস্টুরেন্ট না? ব্লগের শুরুতে আসিফ ভাইয়ের কাছে চাইছিলাম যে সবকিছু দিয়ে দিতে, আসিফ ভাই বলতে বান্দরবান তাই দিয়ে দিব, বান্দরবান আয়া করছিলাম। আমরা লাঞ্চ করলাম। আমি তো স্পন্সর করছি, আপনাকে ভাগে চোখে দিয়ে দিছি না? তুই আমার আগে তো ভাগ করে করে সবার টাকা দিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের ফাইনাল গন্তব্য বান্দরবন। আমরা ফাইনালি ঢুকতেছি, আই গেস। ফিয়ামানিল্লাহ। কক্সবাজার গেট আমার এগেইন। কক্সবাজার যেতেছি না ভাই, আলিগতম বান্দরবন ঢুকু। ছবি তুলবেন? ও, ছবি তুলবেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, দেশের বাড়ি ঢাকা। হ্যাঁ, কোন দিকে উঠাইল? ভাই বাইকটা একটু সরাইলে এদিক দিয়ে উঠতাম। ও আমরা আমরা অলমোস্ট চলে আসছি। এই মোড়টা ক্রস করার পরেই হচ্ছে লামার দিকের যে রোডটা, ফাঁসিয়াখালি হয়ে যে রোডটা ঢুকে ওইটা। আর ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, এত সুন্দর বাতাস, রোডটা অনেক মিষ্টি। কিন্তু আই গেস থানচির ওইদিকে ওয়েদারে দেখলাম বৃষ্টি হইতেছে। আমি তো আই সেড থানচি, ইডিয়েট। সো মনে হয় আমাদের লামার আজকের রাতটা ভালো যাবে। বাট এই ট্যুরে খালি মানে ট্যুরটা একটু ফুলফিল করতে পারলে ভাল লাগতো আই গেস। ওই কি থামনটা দিছে আমার হাতে।
রাস্তা একটু কাদা কাদা হয়ে আছে। তো আমরা একটু দাঁড়াইয়া ছবি টবি তুললাম অ্যান্ড এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, সানসেট হইতেছিল, মানে অনেক সুন্দর। আর বান্দরবনে বৃষ্টি হওয়ার পরে তো বান্দরবনের সৌন্দর্য আরো কয়েক গুণ বাইরে যায়। অ্যান্ড আমার লিটারালি এখন মনে হইতেছে আমরা আমাদের ট্যুরটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে অ্যান্ড উই আর অন এ ট্রিপ। আর বান্দরবনের সন্ধ্যা নামতেছে, আমরা খুবই কাছাকাছি আছি। এখান থেকে হয়তো আর 15-20 মিনিট লাগবে। আমরা থাকবো হচ্ছে সুখিয়া ভ্যালিতে, তো ওইটা নাকি অনেক সুন্দর। আচ্ছা, আমরা ইয়াংসা বাজারে, আর এইখানে হচ্ছে আলীকদম ঢোকার আগে একটা আর্মি ক্যাম্প আছে। এই ক্যাম্পের নাম হচ্ছে ইয়াংসা আর্মি ক্যাম্প বা ইয়াংসা চেকপোস্ট। তো এখানে আমাদের সবার হচ্ছে এনআইডি অ্যাড্রেস জমা নিল, যাতে আমাদের ওইদিকে গিয়ে কোনো প্রবলেম পড়তে না হয়। আর অলরেডি বান্দরবনে সন্ধ্যা নেমে গেছে, আমরা এখানে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি নাই। এখানে আমরা রাস্তাঘাটে অনেক লেট করছি, মানে টোটালি আজাইরা দেরি হয়েছে। ইভেন চিটাগং থেকে বেরোইতেও দেরি করছিলাম। আর আজকে রাতে যেহেতু আমরা সুখিয়া ভ্যালিতে থাকবো, হয়তো উপরে বাইক উঠাইতে একটু প্যারা হবে, বাট লেটস সি আমাদের জন্য কি ওয়েট করতেছে জানি না। বান্দরবনের পাহাড়ে রাতের বেলাটা একটু, মানে যে কয়বারে আসছি নেট কাজ করে না, বান্দরবনে যে কয়বারে আসছি মানে আনফর্চুনেটলি কেন জানি বারবার সন্ধ্যা হয়ে যায়। এদিক দিয়ে আমার রাশি খুব খারাপ। লাস্টবার যখন থানচি থেকে গেছিলাম তখনও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বাট রোডের ভিউটা ভালো পাওয়া যায় বিকালবেলা। দিনের বেলা পাহাড়ে প্রচুর গরম থাকে। আচ্ছা, আগাই এখানে একটু অনেক ভালোই টাইম লাগলো। আর আমরা ওই জায়গায় ছবি তুলতে গিয়ে অনেক টাইম কিল করছি। এই বান্দরবনে বৃষ্টি হওয়ার পরে সূর্য ডুবার পরের আকাশটা কিন্তু ভালোই লাগতেছে, মানে ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না, বাট আকাশে লাল নীলের একটা সুন্দর আভা। ইভেন আকাশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। আর আকাশ পরিষ্কার থাকলে রাতে বান্দরবনে অনেক তারা দেখা যায়, আকাশে তারার মেলা বসে। এই আমরা অবশেষে চলে আসছি মাচাডং ভ্যালি সুখিয়া পাহাড়ের চূড়ায়। এই যে এটা সুখিয়া পাহাড়। কই গেছে ওরা পিছে? ফার্স্টে 4বিটা গেছে আমগো মামা। এই কি অবস্থা? আমি বলছি এইটু কি ওইও তো আটকে গেছে না? ইনশাল্লাহ কোনো প্যারা নাই। বিসমিল্লাহ। আচ্ছা, রাস্তা কোনটা এটাই তো ভুলে গেলাম। এইটা না? ওকে, আমি তো আটকাই নেই। ও মাই গড, কি হলো ভাই? এনে আবার খাড়ায় গেলেন কাকে? আগান আগান আগান। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বাকি বাইকগুলো চলে আসছে। আর এইখানে অনেক বড় একটা খাড়া আছে। তো এই খাড়ার থেকে বাইক তোলার সময় ভাই আপনার একটা ফুটেজ নেই? হ্যাঁ, এই যে এই ভাইয়ের নাম হইতেছে আপেল।
আপেল ভাই আমার বলতেছিল যে এই যে এদিক দিয়ে যে সোজা খাড়ার উঠারটা, এই যে একটু আগে যে আপনারা যে ফুটেজটা দেখলেন, এই খাড়াতে উঠাইতে পারলে নাকি কি 50,000 টাকা দিবে। এটা হচ্ছে ওই স্বপ্নাপু যখন এখানে আসছিল সুকেবেলিতে, তখন উনি বলছে কি উত্তরবঙ্গের থেকে যদি কোনো বাইকার যদি এদিকে উঠতে পারে তাহলে বলছে 50,000 টাকা দিবে। তবে আপনি যে উঠতে পারছেন আমি কিন্তু একটা আতঙ্ক ছিলাম যে আপনি এদিকে কি উঠলেন, আর আপনি যে উঠে গেছেন উঠে দেখে আমি তো এক চান্স উঠে গেছি, আমার তো গাড়ি আটকে নেই। তার উপর কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, রাস্তা পিছলা, মাটি পিছলা, সামথিং ইজ ব্রো, কিছু একটা আছে ভিতরে, বাইক চালাইতে পারি। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা সুইখে ভ্যালিতে পৌঁছায় পরে আলাপ আলোচনা করব। আর বাকি এই সামনে আরেকটা ঢাল আছে, ওটা উঠি এবার, না ফালাইলে হয়েছে, আল্লাহ ভরসা। পড়বে কেন ওয়াই ব্রো? বাইকটা হ্যাঁ কি একবারও পড়ি নাই, পুরা একটা নাইরা পড়ছি। ইয়েস উই ডিড ইট। হ্যাঁ নামারও ফুটে যাবো, পুরা ফুল ফুটেজ নিবো কালকে। ও ক্যামেরা অন, একটু পরে। হ্যাঁ দেখলাম, বুঝছেন, দেখলাম কেটা জানি কইলো যে 50,000 টাকা নাকি। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা আপলোড দিয়া আপরে মেনশন দিমু। না এদিক দিয়ে না তো, উঠবে সময় এদিক দিয়ে না তো, সোজা না সোজা উঠবেন, এদিক দিয়ে উঠতে হবে। কোন দিক দিয়া? ও স্বপ্নাপা বলছো যে এটা, হ্যাঁ এটা এদিক দিয়ে উঠতে হবে আর ওদিক দিয়ে উঠতে হবে। আরে সোজাই উঠছি রে বাবা। সোজা জি কি বলেন? কি ওই দিন তো সোজা উঠতে যায় সামনে চাকা তুলে বড় যাইতে অনেক। তোমার আমি ভিডিও দেখাইতাছি, খারাপ। হ্যাঁ আপনি কি উঠছেন? হ্যাঁ কি কর হ্যাঁ, আপনি কি উঠছেন? এদিক দিয়ে উঠে নাই, ওদিক দিয়ে উঠছে। আর ওই দিন সোজা উঠতে পালু উঠতে দিতে। তো রাস্তা কোনটার কথা কইছিলেন?